এক নজরে যে সাহিত্য সংস্কৃতি সাহিত্যের ইতিহাসে এইখান থেকে এসএসসির একটা আসবেই, এবং 12-এ যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদেরও এইখান থেকে একটাই আসার সম্ভাবনা 100%ই আছে। সাহিত্য রচয়িতা, শ্রেণী, উৎস, স্বর্গ সংখ্যা, অঙ্ক সংখ্যা, শ্লোক সংখ্যা, নায়ক নায়িকা, বিষয়বস্তু, বিশেষ বিষয়। দেখুন, প্রথম প্রতিমা নাটক ভাসে রচিত নাটক। রামায়ণ উৎস হয়েছে রামায়ণ, 7 অঙ্কের নাটক। রাম সীতা নায়ক নায়িকা। আচ্ছা, বিষয়বস্তু রাম সীতা বিবাহ ও সীতাহরণ ও রাবণবধ প্রভৃতি। এবারে বিশেষ বিষয় প্রতিমা গৃহে ভরতের পিতার মূর্তি দর্শন। এরপরে হচ্ছে অভিষেক। অভিষেক ভাসের নাটক। আচ্ছা, রামায়ণ 6 অঙ্কের নাটক। রামচন্দ্র, তাহলে ভাসের 2টি রামায়ণ থেকে নেওয়া হয়েছে, সেটি হচ্ছে প্রতিমা অভিষেক। রামায়ণ থেকে 6 অঙ্কের নাটক। রাম সীতা একই। সীতাহরণ, সীতা উদ্ধার, রামচন্দ্রের অযোধ্যায় সিংহাসন অভিষেক, সুগ্রীব ও বিভীষণের যথাক্রমে বানররাজ এবং লঙ্কার রাজের অভিষেক। দ্রুতবাক্য ভাসের রচনা, ব্যয়বসিনীর নাটক। মহাভারত থেকে নেওয়া হয়েছে 1 অঙ্কের নাটক। প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ। আচ্ছা, বিষয়বস্তু কৌরব সভায় শ্রীকৃষ্ণের দ্রুত রূপে আগমন ও শান্তি প্রস্তাব, কৃষ্ণ দুর্যোধনের সংলাপ, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ ধারণ। বিশেষ বিষয় দেখুন, এবার হচ্ছে দ্রুত ঘটোৎকচ ভাসের রচনা, এর নাটক। মহাভারত থেকে নেওয়া হয়েছে 1 অঙ্কের নাটক। প্রধান চরিত্র ঘটোৎকচ। অভিমন্যু বধ, ঘটোৎকচের কৌরব সভায় আগমন, প্রতিশোধ গ্রহণ উদ্যত অর্জুনের সংকল্প, ভরত বাক্যের পরিবর্তে ঘটোৎকচের বাক্য দিয়ে নাটকের পরিসমাপ্তি। এরপর আমরা আসছি, আচ্ছা, মধ্যম ব্যয়ক। এটা ভাসেরই রচনা, ব্যয়ক শ্রেণীর নাটক। মহাভারত থেকে নেওয়া হয়েছে 1 অঙ্কের নাটক। ভীম হিড়িম্বা। আচ্ছা, মা তার ক্ষুধা নিবারণে ঘটোৎকচের ব্রহ্মপুত্র অন্বেষণ, মধ্যম নামে ব্রাহ্মণপুত্রের প্রাণরক্ষা, ভীম ও ঘটোৎকচ হিড়িম্বার মিলন, ঘটোৎকচের পিতৃপরিচয় উন্মোচন ও ভীমের সান্নিধ্য লাভ। এরপর আমরা আসবো কর্ণভারম। এটি ভাসের রচনা, ব্যয়ক শ্রেণীর রচনা। মহাভারত থেকে নেওয়া হয়েছে 1 অঙ্ক। প্রধান চরিত্র কর্ণ। কর্ণের দানশীলতা, ইন্দ্রের ছলনা, কবচকুণ্ডল প্রদান। ইন্দ্রের বিমলা নামক একাগ্নি অস্ত্র কর্ণের প্রদান। এরপর আমরা দেখব উরুভঙ্গ। উরুভঙ্গ ভাসের রচনা, ব্যয়ক শ্রেণীর রচনা। তাহলে ব্যয়ক শ্রেণীর রচনা হচ্ছে 3টি। মহাভারত 1 অঙ্কের নাটক। প্রধান চরিত্র ভীম দুর্যোধন। ভীম দুর্যোধনের গদাযুদ্ধ, দুর্যোধনের উরুভঙ্গ সংস্কৃত সাহিত্যের একমাত্র দুঃখান্তক নাটক, তাহলে বিশেষ বিষয়। এবার আমরা দেখব উরুভঙ্গম। এটা ভাসেরই রচনা, এটা হলো পঞ্চরাত্তম। পঞ্চতর ভাস সমবকার শ্রেণীর রচনা। মহাভারত থেকে নেওয়া হয়েছে 3 অঙ্কের নাটক। এটা হচ্ছে, এখানে দেখব আমরা কি আছে এখানটায়, যে বিশেষ বিষয়বস্তু দুর্যোধনের দ্রোণাচার্যকে দক্ষিণা প্রদান, উত্তর অভিমন্যু বিবাহ ও পাণ্ডবগণকে দুর্যোধনের অর্ধার্য। এবার বিশেষ বিষয় কৌরবগণ কর্তৃক বিরাট রাজার গোধন হরণ, বিরাট রাজ্যে কৌরব পাণ্ডব যুদ্ধ। এরপর আসছি আমরা বালচরিতম। এটা ভাসের রচনা, নাটক। হরিবংশ 5 অঙ্কের নাটক। প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জন্মের বিষয়বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মের বাল্য লীলা ও কালিয়া দমন। আচ্ছা, মহাযুদ্ধের শ্রীকৃষ্ণের কংসবধ। এরপর আমরা আসছি প্রতিজ্ঞা যৌবন্ধরায়ণ। ভাসের রচনা, এটি নাটিকা, তাহলে একটি নাটিকা পেলাম, প্রতিজ্ঞা যৌবন্ধরায়ণ। এটি বৃহৎকথা থেকে নেওয়া হয়েছে, 4 অঙ্কের নাটক। উদয়ন ও বাষ্পদত্তা নায়ক নায়িকা। বিষয়বস্তু বৎসরাজ উদয়ন ও অবন্তী রাজকন্যা বাষ্পদত্তার প্রণয় কাহিনী। মন্ত্রী যোগেন্দ্ররায়ণের বুদ্ধিমত্তা ও গুপ্তচর বৃত্তির পটভূমিকা। এরপর আমরা আসছি স্বপ্নবাস দত্তম, যেটি ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক। এটি বৃহৎকথা থেকে নেওয়া হয়েছে, 6 অঙ্কের নাটক। উদয়ন বাষ্পদত্তা নায়ক নায়িকা।
পদ্মাবতীর সাথে রাজা উদয়নের বিবাহ ও মন্ত্রী বুদ্ধিমত্তার বাষ্পদত্তার উদয়নের পুনর্মিলন ভাসের শ্রেষ্ঠ সাহিত্য কৃতি এটি। তারপরে অভিমারক। অভিমারক হচ্ছে ভাসেরই রচনা, নাটক, লোককথা, 6 অঙ্কের নাটক। অভিমারক ও কুরঙ্গী নায়ক নায়িকা সৌভী রাজপুত্র বিষ্ণু সেন বা অভিমারক এবং রাজা কুন্তী ভোজের কন্যা কুরঙ্গীর প্রণয়। আচ্ছা, মেষরফি অসুরবধ, ঋষি সাপে রাজপুত্রের চণ্ডালত্ব প্রাপ্তি। এরপর আমরা আসছি চারুদত্তম। চারুদত্তম রচনা ভাসেরই রচনা। আচ্ছা, লোককথা, 4 অঙ্কের নাটক। চারুদত্ত বসন্ত সেনার নায়ক নায়িকা, দরিদ্র ব্রাহ্মণ চারুদত্ত ও নটি বসন্ত সেনার প্রণয় কাহিনী। আচ্ছা, এটি অসম্পূর্ণ নাটক, শুদ্ধকের মৃচ্ছকটিকম নাটকের অনুরূপ ঘটনা বিন্যাস। এরপর আসছি আমরা ঋতু সংহারম। ঋতু সংহারম কার লেখা? ঋতু সংহারম হচ্ছে আমরা কালিদাসের লেখা গীতিকাব্য, কবিকল্পিত, 152টি শ্লোক আছে। আচ্ছা, এখানে নায়ক নায়িকা নেই। আচ্ছা, এখানে 6 ঋতুর আগমনের প্রকৃতির নৈসর্গিক পরিবর্তন, কবির অপরিণত বয়সের রচনা। আছে মেঘদূত। মেঘদূতম হচ্ছে কালিদাসের রচনা, গীতিকাব্য শ্রেণীর রচনা, কবিকল্পিত উৎস। আচ্ছা, 115টি শ্লোক আছে। যক্ষ ও যক্ষপ্রিয়া নায়ক নায়িকা। যক্ষপ্রিয়া বিবাহের কামার্ত, যক্ষের বিরহের আকুল বর্ণনা বিষয়বস্তু। বিশেষ বিষয় মন্দাক্রান্ত ছন্দে রচিত, পূর্ব মেঘ ও উত্তর মেঘ 2 খণ্ডে বিভক্ত। এরপর আসছি আমরা কালিদাসের লেখা রঘুবংশম। রঘুবংশম কালিদাসের লেখা, এটি মহাকাব্য, রামায়ণ থেকে নেওয়া হয়েছে, 19টি স্বর্গে রচিত। আচ্ছা, নায়ক নায়িকা নাই রামচন্দ্রের পূর্ববর্তী ও পরবর্তী রাজাদের ইতিহাস বর্ণনা, সূর্যবংশের 28 জন রাজার জীবন বৃত্তান্ত এখানে আছে, রঘুবংশমে আছে। এবার হচ্ছে কুমার সম্ভবম। কুমার সম্ভবম কালিদাসের রচনা, মহাকাব্য শ্রেণীর। এটা পুরাণ মহাভারত 2 থেকে নেওয়া হয়েছে, 17টি স্বর্গে রচিত। শিব ও পার্বতী নায়ক নায়িকা, পার্বতীর তপস্যা, শিবের তুষ্টি, শিব পার্বতীর বিবাহ, কুমার কার্তিকেয় জন্ম ও তারকাসুর বধ এটাতে আছে। এবার মালবিকাগ্নি। মালবিকাগ্নি মিত্রম কালিদাসের রচনা, এটি হচ্ছে নাটিকা শ্রেণীর রচনা, ঐতিহাসিক, শুঙ্গবংশ, 5 অঙ্কের নাটক, অগ্নিমিত্র ও মালবিকা নায়ক নায়িকা। আচ্ছা, বিষয়বস্তু বিদিশা রাজ অগ্নিমিত্র ও বিদর্ভ রাজকন্যা মালবিকার প্রণয় বিবাহ। আচ্ছা, সিঙ্গার রসে রচিত কালিদাসের তরুণ বয়সের রচনা। এবার দেখো বিক্রমোর্বশীয়ম কালিদাসের রচনা, ত্রটক শ্রেণীর রচনা, ঋগ্বেদের সংবাদ সূক্ত ও মহাভারত পুরাণ, 5 অঙ্কের নাটক, পুরুরবা উর্বশী। স্বর্গের নায়িকা উর্বশীর ও মর্তের রাজা পুরুরবার প্রণয় বিরহ মিলন। সিঙ্গার রসে রচিত স্বর্গ ও মর্তলোকের প্রণয় কাহিনী। এবার আমরা চলে আসব অভিজ্ঞান শকুন্তলম, যেটা কালিদাসের শ্রেষ্ঠ নাটক, কালিদাসের রচনা, নাটক। এটা মহাভারতের আদি পর্ব, 7 অঙ্কের নাটক, দুষ্যন্ত ও শকুন্তলা নায়ক নায়িকা। আচ্ছা, পূর্ববংশের রাজা বিষয়বস্তু রাজা দুষ্যন্ত এবং বিশ্বামিত্র মেনকার কন্যা শকুন্তলার প্রণয় বিবাহ ও শকুন্তলাকে প্রত্যাখ্যান, মারিচের আশ্রমে পুত্র সর্বদমন ও শকুন্তলা ও দুষ্যন্তের মিলন। এবারে এটা হচ্ছে সিঙ্গার রসে রচিত সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ নাটক কালিদাসের। এর মালতী মাধব ভবভূতির রচনা, এটি প্রকরণ শ্রেণীর রচনা, কবিকল্পিত, এটি 10 অঙ্কের নাটক। মাধব ও মালতী নায়ক নায়িকা। বিদর্ভের রাজমন্ত্রী দেবরাতের পুত্র মাধব ও উজ্জয়িনীর রাজমন্ত্রী ভুরি বসুর কন্যা মালতীর প্রণয় বৃত্তান্ত। নায়ক নায়িকার প্রণয় কাহিনীর সমান্তরালে বর্ণিত মকরন্দ ও মদয়ন্তিকার প্রণয় কাহিনী। এবার আমরা আসছি মহাবীর চরিতম। মহাবীর চরিতম ভবভূতি রচনা, এটি নাটক, রামায়ণ থেকে নেওয়া হয়েছে, 7 অঙ্কের নাটক। রামচন্দ্র ও সীতা, সীতার বিবাহ, সীতাহরণ, রাবণবধ, পুষ্পক বিমানে অযোধ্যায় প্রত্যাগমন। বিষয়বস্তু এটা বিশেষ বিষয়বস্তু বীর রস প্রধানের নাটকটি, এটি বীর রস প্রধানের নাটক। এবার হচ্ছে উত্তর রামচরিত ভবভূতির রচনা, এটি নাটক, রামায়ণের উত্তরকাণ্ড থেকে নেওয়া হয়েছে, 7 অঙ্কের নাটক। রামচন্দ্র এবং সীতা, এটা রামকথা বিষয়বস্তু।
আচ্ছা, বাল্মীকি রামায়ণের কাহিনী বিয়োগান্ত, কিন্তু এখানে কাহিনী মিলনান্ত। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ।